আরে ভাই, মেগাস্টার শাকিব খান তো ঝড় তুলে দিয়েছে বিকজ অফ রকস্টার টিম। ভাই এই টিমটা সলিড কিছু করছে। অলরেডি রকস্টারের শ্যুট জোর কদমে চলছে বা ঝড়ের গতিতে চলছে। বন্ধুরা, ইতিমধ্যে রকস্টার টিমের থেকে যেটা আপডেট বা রকস্টারের তরফ থেকে যেটা লেটেস্ট আপডেট বলছে সেটা হচ্ছে রকস্টার নাকি ফার্স্ট অফ মে কিন্তু টিজার ড্রপ করতে চলেছে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, 1 মে রকস্টারের টিজার ড্রপ হতে চলেছে। এটা একটা ধামাকেদার খবর। আমার তো কোথাও গিয়ে মনে হয় যে এতদিন ধরে পোস্টার দেখেছো, অনেক লুক দেখেছো, ফাইনালি টিজার আসছে। তার আগে আরও কিছু ঝলক চলে এসছে বন্ধুরা। রিসেন্ট ক্লিকে গত 18 ঘন্টা আগে, মানে গতকাল রাত্রিবেলাই এই পোস্ট হয়। রিসেন্ট ক্লিকে মেগাস্টার শাকিব খান ইতিমধ্যে রকস্টার সিনেমা 70% শ্যুট সম্পন্ন হয়েছে। এই হচ্ছে শাকিব খানের সেই লুক, যেখানে আমরা শাকিব খানকে কিন্তু একদমই বিয়ার্ড ছাড়া দেখতে পাচ্ছি এবং হেয়ার স্টাইলটা আমরা বুঝতে পারছি যে একদম ডিফারেন্ট একটা হেয়ার স্টাইল। আমার মনে হয় না শাকিব খানকে আমরা এরম হেয়ার স্টাইলে রিসেন্ট পাস্টে তো দেখেছি। বরবাদের যে হেয়ার স্টাইলটা ছিল আর এটার যে হেয়ার স্টাইলটা, দুটোর ভিতরে কিন্তু একটা ডিফারেন্স আছে। এবং তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো মেগাস্টারের যে ড্রেস অ্যান্ড কস্টিউম, যদি এটা রকস্টারেরই ড্রেস অ্যান্ড কস্টিউম হওয়ার চান্স বেশি, মানে টু হাই। কারণ দেখো ভিতরে একটা চিকিমিকি জামা রয়েছে, ঝিকিমিকি জামা বলা চলে, সেটা রয়েছে এবং বাদবাকিটা ওপরে একটা কোট, মানে ব্লেজার পরে রয়েছেন এবং প্যান্ট। এইটা যদি হয় তাহলে আমার মনে হয় যে একটা কেওড়া রকস্টার যখন ওরকম স্যান্ডো গেঞ্জি বা এখান থেকে কাটা, ঠিক আছে, এরকম ধরনের জিনিসপত্র করে উঠছে, সেই টাইমের একটা লুক হচ্ছে ওটা। এবার তারপরে আস্তে আস্তে তার ট্রান্সফরমেশনে আমার মনে হয় যে সে ওই ওরকম একটা, মানে হয় না যে একটা সম্ভ্রান্ত হয়ে ওঠে মানুষের। পয়সা বাড়লে বা উন্নতি হলে যে লুকের যে বেসিক চেঞ্জেসটা আসে, সেইটা কিন্তু আমার মনে হয় এটা। এবং শাকিব খানের কিন্তু এই ছবিতে সম্ভবত বিয়ার্ড সেভাবে থাকবে না, মানে বড় কোনো বিয়ার্ড লুক কিন্তু থাকবে না। আর স্মল বিয়ার্ড লুক সেটা আলাদা পয়েন্ট, বাট বড় কোনো বিয়ার্ড লুক কিন্তু এবারে মনে হচ্ছে মেগাস্টার শাকিব খানের থাকবে না। আচ্ছা, আরও একটা লুক যেটা একদম পরিষ্কারভাবে উঠে এসছে, এটাতে তুমি বলো যে মেগাস্টারকে কী লাগছে, তুমি আমাকে এটা বলো। আমার এক মামা আছে, সিরিয়াসলি বলছি, আমার না তার কথা মনে হচ্ছে, আমার সিরিয়াসলি আমি তোমাদের পাশে দুটো ছবি লাগিয়ে দেবো, তোমরা বলবে এ কি পুরো মেগাস্টারের মতন দেখতে। সিরিয়াসলি মানে এত ইয়াং লাগছে, এত ইয়াং লাগছে। আমি তো বলবো শাকিব খানকে 25 থেকে 27 লাগছে ভাই, সিরিয়াসলি। এটা কি ছিল? শাকিব খানকে কি লাগছে, তুমি মুখটা দেখো জাস্ট। মানে কে দেখে বলবে যে এই মানুষটার প্রায় 47 থেকে 49 বছর বয়স প্রায়। হিউজ হিউজ লাগছে। কি সুন্দর, কি মিষ্টি, কি ইনোসেন্ট লাগছে, দারুণ লাগছে ভাই, আমি বলে লাভ নেই। আর এত ইয়াং, এত ফ্রেশ, এত ওই প্রাণবন্ত ব্যাপারটা বলে না, সেটা লাগছে। তো এই লুকটাও বেরিয়েছে রকস্টারের সেট থেকে মেগাস্টার শাকিব খান নিউ লুকে। সিরিয়াসলি বলছি, ক্রেজি রিয়াকশন হতে পারে একটা। ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান গাই ক্রেজি রিয়াকশন দিচ্ছে যে ও ভাই সিটি মার লুক আছে ভাই, হেভি লাগছে শাকিব খানকে। ভাই এই ছবিটার যা লুক বা জিনিসপত্র যা দেখতে পাচ্ছি, তাতে এক্সাইটমেন্ট তোমার বলো বা আমার, প্রত্যেকেরই কিন্তু মানে পারদ চড়ছে বা বাড়ছে এক্সাইটমেন্ট। তো কোথাও গিয়ে আমি তো বলবো যে প্রচণ্ড প্রচণ্ড, আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড এক্সাইটেড। যাই হোক, দেখা যাক কি হয়। এই লুজগুলো বললাম এবং তার সাথে সাথে আমি তো বললামই যে মেগাস্টার শাকিব খানের রকস্টারের ফার্স্ট টিজার সম্ভবত 1 মে আসতে চলেছে। ও হো এক্সাইটেড। রকস্টার টিম এত ভালো প্রচার করছে, কখনো লুক বেরোচ্ছে, কখনো টিজারের আপডেট আছে, কখনো কিছু না কিছু হচ্ছে। আমি প্রথম কোনো বাংলাদেশি ছবির থেকে এই ধরনের জিনিসপত্র অন্তত রিলিজের 1.5-2 মাস আগে থেকে দেখতে পাচ্ছি। এটা সত্যি বলছে আমাকে প্রচণ্ড প্লিজ করছে এবং আমাকে বোঝাচ্ছে যে না, মেগাস্টার শাকিব খান এবার প্রমোশনেও জোর দিচ্ছেন, মেগাস্টার শাকিব খান কন্টেন্টেও জোর দিচ্ছেন, নিজের লুকেও জোর দিচ্ছেন, অভিনয় ফাটিয়ে করছেন, বাংলার সব থেকে বড় নায়ক হয়ে দেখাচ্ছেন। স্যালুট বস, স্যালুট মেগাস্টারকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।